হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, কারণ আজকে আমি তোমাদের শুধু ড্রয়িং না, তার পাশাপাশি আমি তোমাদের দেখাবো একটা আর্ট ওয়ার্ক কমপ্লিট করতে অ্যাকচুয়ালি কত টাইম লাগে। অনেকেই ভাবে এটা হয়তো 20 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যায়, বাট রিয়েলিটিটা একটু আলাদা। সো চলো পুরো প্রসেসটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে আসি। ড্রয়িং শুরু করার আগে অনেক কিছু মাথায় ঘোরে, আইডিয়া, রেফারেন্স, লাইটিং, কিন্তু সাথে সাথে আসে সেলফ ডাউট। এই ভাবতে ভাবতে প্রায় 15 থেকে 20 মিনিট চলে যায়। বাট আমি শুরু করি, কারণ শুরু না করলে কোনো কিছুই হবে না। তো রেফারেন্সের ঝামেলা মেটানোর পর আমি এইভাবে একটা পেপার কাট করে নিয়েছিলাম। তারপর ভাবলাম যে দেখি আজ এইভাবে করে দেখি কেমন হয়। তো এটার বদলে তোমাদের কাছে যদি মাস্কিং টেপ থাকে তাহলে তোমরা ওটা ইউজ করবে। আমার কাছে নাই বলে আমি এইভাবে করেছি। তো এইবার আমি যেটা দেখাই ভিডিওতে, যে একটা পেন্সিল নিয়ে আমি ড্রয়িং শুরু করে দিই, কিন্তু বাস্তবে আমি পেন্সিলটা নিয়ে এইভাবে 5 মিনিটের মতো বসে থাকি, ভাবি চিন্তা করি, তারপরে আর্টটা শুরু করি। তারপর আমি রেফারেন্সটা দেখে রেফারেন্সের মতো করে আঁকার ট্রাই করছিলাম। তারপর আমার একটা কাজের কথা মনে পড়ে, সেটা হলো এভাবে টাইম সেট করার কথা। কারণ আজকের ভিডিওটাই তো হচ্ছে মূলত টাইমের উপর ভিত্তি করে, যে একটা ফুল আর্টওয়ার্ক করতে ঠিক কতটা টাইম লাগে। তো দেখো এখানে আমি আর্টটা প্রায় 5x স্পিডে দেখিয়েছি তোমাদের। তারপরও দেখো আমার রিয়েলিটিতে 13 মিনিট মতো সময় লেগে গেছে, এবং আগেরটা ধরলে 15 মিনিট মতো লেগেছে, তাহলে 13 আর 15 28 মিনিট মতো আমার স্কেচ করতে লেগে গেছে। এবার আসা যাক পেইন্টিংয়ের ক্ষেত্রে আমি হিমিগো ওয়াশ পেইন্ট নিয়েছি। তোমরা যে কোনো ধরনের অ্যাক্রিলিক কিংবা ওয়াটার কালার নিতে পারো। তারপর টাইমটা সেট করে আমি পেইন্টিং স্টার্ট করে দিয়েছিলাম। আর এখন যে পার্টটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, ওটা সাধারণত আমি ভিডিও থেকে কাট করে দিই, কিন্তু এটা অফলাইনে আমার অনেকবার করা লাগে। তারপর আমি এখানটা দিয়ে পুরোটাই ব্ল্যাক করে নিয়েছি। তো দেখো আমার ব্ল্যাক কালারের পুরোটাই 12টা বেজে গেছে। তারপর আমি ব্যাকগ্রাউন্ড কালারের জন্য রেড কালার নিয়েছি। রেড কালারের 12টা বাজানো যাক চলো এখন। তো পুরোটাই আমি রেড কালার দিইনি, আমি উপর থেকে নিচে মানে ডার্ক থেকে লাইট কালার এভাবে দিয়েছি। আর উপরের ওই ডার্ক শেডগুলো বানানোর জন্য আমি রেডের সাথে হালকা ব্ল্যাক কালার মিশিয়েছিলাম। এরপর আমি ব্রাশ সাইজ 1 দিয়ে এভাবে হাইলাইট করা স্টার্ট করে দিয়েছিলাম। এটা কি হাইলাইট বলবো, যাই হোক এইভাবে তো করেছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমি এখান দিয়েও এই কালারটা দিয়ে নিয়েছি। তারপর আমার সাথে একটা আকাম হয়ে গেছিল, যেটা তোমাদের একটু নাটক করে আমি দেখাচ্ছিলাম, যে এখানে রাখতে গিয়ে এখানে চলে গেছে। তো সমস্যা নেই, এটা আমি হোয়াইট কালার দিয়ে কভার করে নিয়েছি। তারপর আমি চোখের এখানে রেড কালার দিয়ে, এরপর আউটলাইন আর ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক করার দিয়ে আমার মোট লেগেছিল 1 ঘন্টা 42 মিনিট, আর আগে লেগেছিল 28 মিনিট। মোট আমার 2 ঘন্টা 10 মিনিট লেগেছে এই ড্রয়িংটা কমপ্লিট করতে।